একটি মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল সাতটি তাজা প্রাণ। প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য যারা বেরিয়েছিলেন কর্মের সন্ধানে, তারাই পাড়ি জমালেন না ফেরার দেশে। প্রিয়জনদের হারিয়ে স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আর গ্রামে এত সংখ্যক মৃত্যু এর আগে দেখেনি এলাকাবাসী। এমন হৃদয় বিদারক ঘটনায় গ্রামে চলছে শোকের মাতম। বোনের বেটা আমার কালকে গেছে, গরিব মানুষ বাবা, কাজ করে খায়, খাটে খায়, কাজ করার জন্য গেছে, টাকা রোজগার করার জন্য তো গেছে। গরিব মানুষ, বাড়ি ঘর নাই, এই জন্য বিয়ে শাদী করেনি, প্রায় সড়ক দুর্ঘটনা হয়ে মারা গেছে। ভাই হয় সে সব খুবই অভাবী, সংসার চলেই না আর কি। মাঠে ঘাটে কাজ করে কোনো করে সংসারটা আর কি টুকটাক চলাই। এখন কাজ কারবার নাই, কোনো কিছুই নাই। এখন হয়তো 10-12 দিন গেছে, কাজ কারবার করে 10 টাকা আসবে, এনে নিয়ে আর কি বাড়ির পরিবার নিয়ে খাবে। স্থানীয়রা জানান, কাজের সন্ধানে নোয়াখালী যাওয়ার পথে তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে ওই গাড়িতে থাকা 7 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত 7 জন। গত 14 এপ্রিল ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। নিহতদের মধ্যে 4 জনের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নিশিবাপুর ভাইগড় গ্রামে এবং 3 জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিদপুর গ্রামে। তারা দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালের ট্রাকের উপর চড়ে ধান কাটার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঘটে মর্মান্তিক এই ঘটনা। অভাবের টনকে বিদেশে গেছে, কুমিল্লা গেছে ধান কাটতে। এখন এই পরিবার বাচ্চাগুলা থুয়ে গেছে, বাচ্চাগুলা কেমন করে মানুষ হবে, এলা রানা সিদ্ধান্ত নেই। গরিব মানুষ এই সময় এলে আবাদ করে খালি হাত হয়ে গেছে, যাই কিছু টাকা ইনকাম করে নিয়েছি, যাতে যাচ্ছি। নিহতদের স্বজন ও এলাকাবাসীরা জানান, তারা হতদরিদ্র হওয়ায় পেটের দায়ে কাজ করতে যাচ্ছিল। প্রতিমধ্যে ঘটে হৃদয় বিদারক ঘটনাটি। এতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হঠাৎ মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। তাই সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান তারা। আমাদের দাবি সরকারের কাছে যে যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের জন্য বড় ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে আশা করব, যাতে রোড অ্যাক্সিডেন্ট বা হঠাৎ যারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত মারা যাবে তাদের ফ্যামিলি সরকার ছাড়া বড় ধরনের তো ক্ষতিপূরণ গ্রাম এলাকার লোক তো দেওয়া সম্ভব নয়। তাই আমরা দাবি এলাকাবাসী হিসাবে সরকার যাতে বড় ধরনের ব্যবস্থা নেই। চাচ্ছি যে বাচ্চা কাচ্চারা যে লেখাপড়া করতে হবে বা তার স্ত্রী আছে, তাদের তো ধরনের কোনো আর্থিক অবস্থা নাই, যেটা করলে ওদের সংসারটা সুন্দরভাবে চলে, বাচ্চাদেরকে মানুষ করা যাবে। এটাই চাচ্ছি, যেন কোনো অসুবিধা যেন জানা হয় না, আবার লোক বাচ্চারা আছে লেখাপড়া করলে। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজম অনু নিহতদের স্বজনদের খোঁজ খবর নিয়েছেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। ভোর 6টায় ট্রাকের ওপর আসতে অ্যাক্সিডেন্ট হয়ে বহু লোক মারা যায় এবং অনেক লোক আহত হয়। আহতরা হসপিটালে ভর্তি, আর মৃত্যুরা তাদেরকে অনেকে শনাক্ত করতে পারেনি। তবে আমাদের এলাকার 3 জন মৃত্যু দেহ শনাক্ত করছে। আমি বর্তমান তাদের বাড়ি একজনকার বাড়িতে আসছি এবং এই পরিবারগুলো খুবই শোকাহত এবং এই লোকগুলাই এই পরিবারের কর্তা ছিল, এদের ওপরে নির্ভরশীল ছিল। এরা হারায় পরিবারগুলো হতাশ, কিভাবে চলবে এবং তাদের ভেতরে যে কান্না, গ্রামে চতুর্দিকে আমাদের এলাকায় শোক, এত লোকের মৃত্যু, এটা মানুষ মানিয়ে নিতে পারতেছে না। আর সবচেয়ে বড় কথা হলো এই লোকগুলো এখন কী করে চলবে। তাই আমি সরকারের কাছে আবেদন করছি, আর্থিকভাবে তাদেরকে কিছু সাহায্য করা হোক।